আজকে আবার চলে এসেছি একটা রেসিপি ভিডিও শেয়ার করার জন্য। রেসিপিটা বানানোর জন্য যে সমস্ত উপকরণগুলো লাগবে সেগুলো একদম নিয়ে নিয়েছি। লাগবে হলো ভাত, গাজর, বিনস, ডিম, কারি পাতা, আর লাগবে গোলমরিচের গুঁড়ো, একটুখানি কাজু, বাস সমস্ত কিছু আর কি জোগাড় করে নিয়েছি। এবার প্রথমেই কড়াইয়ে অল্প পরিমাণে তেল দিয়ে নেব। আমার কাছে রিফাইন অয়েল ছিল না, তার জন্য সর্ষের তেল দিয়েই আর কি রান্নাটা করছি। আজকে একটু ভেজিটেবল আর এগ দিয়ে একটা ফ্রাইড রাইস টাইপের বানাবো আর কি। তো সেই কারণে আর কি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। প্রতিদিন একই ভাত, ডাল, সবজি, মাছ, মাংস খেতে একদম ভালো লাগে না। মাঝে মাঝে মনে হয় নিজের যেটা ইচ্ছে খেতে সেটাই বানাই। তো আমার কিন্তু দুপুরে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো। তো জানি না কেন ভাত নিয়ে যেই খেতে বসবো তখন আর একদম খেতে ইচ্ছা করলো না। তো সেই কারণেই ভাবলাম যে আজকে একটা সুন্দর করে একদম সবজি, ডিম টিম সব কিছু দিয়ে ভাতটাকে সুন্দর করে ভাজি, তারপরে আর কি খাবো। তো সেই কারণেই দেখো গাজর বিনসগুলো একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। ওগুলোকে আর কি ভালোভাবে এখন তেলে আর কি ভেজে নিতে দিলাম। অল্প পরিমাণে তেল দিয়ে নিয়েছিলাম, ওই তেলেই আর কি ভালোভাবে বিনস, গাজর আর ওতে না কাঁচা লঙ্কাও আছে কাটা। তো বিনসের কালার আর কাঁচা লঙ্কা কালার যেহেতু একই কালারের, তাই বোঝা যাচ্ছে না। তো যাই হোক, ভালোভাবে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে, যাতে এতেই আর কি ভাজতে ভাজতেই তো সিদ্ধ হয়ে যায় ভালোভাবে, সেটা নজর রাখতে হবে। আর এর মধ্যে দেবো এবার আমি হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে জিরে গুঁড়ো। তো আর সেরকম কিছু দেবো না, এই দুটো দিয়েই কিন্তু ভালোভাবে কিন্তু আবার নাড়াচাড়া করে নিতে হবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা সকলে? আশা করি অনেক ভালো আছো। আমি পিয়া, মণ্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলে এসেছি আজকে একটা রেসিপি ভিডিও নিয়ে। প্লিজ ভিডিওটাকে কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখা অনুরোধ রইল। যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর যারা রেগুলার ভিডিও দেখো তারা তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা একদম নতুন, আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো, অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি যাতে বিনস আর গাজরটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর মাঝে মাঝে না কি হয়, ডালে টালে সবজিগুলো দিলে কি হয়, ওই সবজিটা খাওয়া হয়ে ওঠে না। তো এইভাবে না ভাত ভেজে যদি খাওয়া হয় তাহলে কিন্তু সবজিটাও আর কি ভালোভাবে খাওয়া হয়। তো অতিরিক্ত তেল না, অল্প তেল দিয়েও যদি ভাবো যে ভালোভাবে রান্না করব, সেটাও কিন্তু হয়। তো দেখো, আমি এদিকে এবার ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখানে না আমি এক্সট্রা কোনো মানে গরম মশলা বা কোনো কিছু মশলা আমি দেবো না। তো একদম সাধারণভাবে রান্না করব, যাতে খুবই অল্প একদম চটজলদি এবং তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর খেতেও লাগে অপূর্ব। তো দেখো ভালোভাবে কিন্তু এবার অনেকক্ষণ ধরে আর কি ভাজতে হবে, যাতে ভালোভাবে আর কি গাজর আর বিনসটা একদম সিদ্ধ হয়ে যায়। এইদিকে নিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়ো আর এইদিকে কাজু। আমি এতে শুকনো লঙ্কা খাবারে ব্যবহার করব না, গুঁড়ো, এই কাঁচা লঙ্কা আর গোলমরিচের গুঁড়োই আর কি খাবারে থাকবে। তো দেখো ভালোভাবে আর কি নাড়াচাড়া করছি, অনেকক্ষণ ধরে আর কি ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। যেহেতু এতে আমি জল অ্যাড করব না, সেই কারণেই আর কি ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখতেই পেলে গাজর আর বিনসটা যে ভাজা হয়ে গেছে, অল্প পরিমাণে আমি কিন্তু ওই কাজুটাকেও দিয়ে দিয়েছিলাম, কাজুটাও আর কি ভেজে নিয়েছি। তারপরে এবার দুটো ডিম
ওতে আর কি ফাটিয়ে দিয়ে দেবো। তেলটা যেহেতু গরম হয়ে আছে, তো 2টো ডিম একদম দিয়ে দেবো। বারবার নামা ওঠা না করে এভাবে যদি মানে সবজিটা একটা সাইড করে দিয়ে এভাবে কিন্তু যদি ডিমটা দিয়ে দাও, তাহলেও কিন্তু ভালোভাবে আর কি ভাজা হয়ে যায়। আর এইদিকে দেখো ডিমটাকে এবার ঝুরি করে নিয়ে ওই গাজর বিনসের সাথে ভালোভাবে আর কি মাখিয়ে নিতে হবে, যাতে আর কি ভালোভাবে আর কি মানে ঝুড়িটা আর কি ভালোভাবে হয়ে যায়। তো দেখো ভালোভাবে কিন্তু আমি একদম ডিমের ভুর্জির সাথে সবজিটা ভালোভাবে আর কি মিক্স করে নিচ্ছি। ওই আবার অল্প পরিমাণে লবণ দিয়ে দিতে হবে, যেহেতু আমি ওই গাজর আর বিনসের সময় অল্প লবণ দিয়েছিলাম, এখনও হালকা পরিমাণে লবণ দিয়ে দেবো। যে যেরকম ঝাল বা লবণ পছন্দ করো সে সেই হিসাব দেবে। তো ভালোভাবে আর কি ভেজে নিচ্ছি, যাতে একদম ভুর্জিটা আর কি ভালোভাবে ভাজা হয়ে যায়। এবার কি করব, আবার অল্প পরিমাণে তেল দেব। তেলটা কিন্তু অল্পই আর কি দিচ্ছি, বেশি দিচ্ছি না। তো যাই হোক, আবার অল্প পরিমাণে তেল দিলাম। এই তেলের উপরেই কিন্তু এবার গোটা জিরে আর কারি পাতা ফোড়ন দিয়ে দেবো, যাতে ওই কারি পাতার স্মেলটা আর কি খুব ভালো আসে সেই কারণে। তো কারি পাতা ফোড়ন দিয়ে ওই কারি পাতা, রসুনও কেউ দিতে পারো, আমি রসুনটা দিইনি। তো ওই কারি পাতা দিয়ে ভালোভাবে আবার মিক্স করে নিতে হবে। তারপরে আমি দেব ওই ভাতটা আর কি। তো যেহেতু আমি আমার একার জন্যেই আর কি রান্না করছি, তো আমি যতটা আর কি খেতে পারবো সেই হিসাবেই আর কি আমি ভাতটা নিয়েছি। তো দেখো ভালোভাবে আবার সবজির সাথে ভাতটাকে দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। লাস্টে অল্প পরিমাণে ঘি দিয়ে কিন্তু নামিয়ে নিলেই আমার পুরোপুরি রান্নাটা একদম রেডি হয়ে যাবে। তো আর বেশিক্ষণ না, ওই 5 মিনিট মতো ভালোভাবে ভেজে নিলে একদম হয়ে যাবে আমার এগ ফ্রাইড রাইস। তো দেখতেই পাচ্ছ, এবার দিয়ে দিলাম লাস্টে গোলমরিচের গুঁড়ো, আর লাস্টে অল্প পরিমাণে ঘি দেবো। আমার কিন্তু রান্নাটা একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পাত্রে ঢেলেও নিয়েছি। এভাবে কে কে ফ্রাইড রাইস খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর এই রান্নাটা প্রচণ্ড তাড়াতাড়ি এবং খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায়, আর খেতেও হয় কিন্তু দুর্দান্ত। যেহেতু এখানে সবজি, ডিম, ঘি সব কিছু আছে, তো একদম অনেকক্ষণ ধরে আর কি পেটটা ভরাও থাকে। বাচ্চাদের জন্য বেশ ভালো, যে সমস্ত বাচ্চা এরকম শুকনো শুকনো খাবার খেতে ভালোবাসে তাদের জন্য কিন্তু এই রাইসটা বেশ ভালো। তো আবার দেখা হবে অন্য কোনো রেসিপির মাধ্যমে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই পাশে থেকো, ভুলে যেও না। হয়তো রেগুলার ভিডিও দিতে পারি না, একটা কারণের জন্য, নিজের শরীরটা একদম ভালো নেই সেই কারণে। তো আমি চেষ্টা করছি মানে প্রতিদিন ভিডিও দেওয়ার। আর আমিও তোমাদের সকলের পাশে আছি, তোমরাও আমার পাশে থেকো। বাই।